আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আপনাদের সাথে ফাঙ্গাস মাছ দিয়ে কাবাব রেসিপি শেয়ার করব। অনেক ধরনের কাবাব তো খেয়েছেন, এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 5-6 পিস ফাঙ্গাস মাছ, 1 ফালি লেবু রস, সামান্য লবণ দিয়ে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিটের মতো। এখন এগুলো ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি, ছেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ সহ এটা একটু সামান্য ব্রাউন হয়ে আসলে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 3টে আলু ম্যাশ করে রেখেছি। দিয়ে দিচ্ছি ফাঙ্গাস মাছগুলো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখানে আমি শুকনো উপকরণ মশলা দিয়ে দিচ্ছি। চামচ করে কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মেথি গুঁড়ো 1/2 চা চামচ, 2 টেবিল চামচ সয়া সস, বেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, পাউরুটি গুঁড়ো করে 1/2 কাপ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 2টা ডিম। আমি প্রথমে একটা ডিম ভেঙে মেখে দেখতেছি এটা কেমন নরম হয়েছে। হাতে যখন দলা পেতে আসবে তখন ডিম আর লাগবে না, না আসলে আরেকটা ডিম লাগতে পারে। আমার 2টা লেগেছে, তাই আমি এরকম করে মেখে এখন হাতে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। চাইলে লম্বা সাইজেও বানাতে পারেন, যার যার ইচ্ছে মতো। এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আমি কিছু ডিপ ফ্রিজে রাখবো আর কিছু ভেজে নিব। চুলা মিডিয়াম টু লো হিটে আমি রেগুলার রান্নার তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি। কাবাবগুলো বানিয়ে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি। কাবাবগুলো আর ভেঙে যাবে না। কাবাবের 1 পিঠ ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দেব। বুঝতেই পারছেন কাবাবগুলোর কালার কত সুন্দর হয়েছে। এটা খেতে যেমন মুসমুসে সুস্বাদু মজাদার। বুঝতে পারবে না কেউ এটা ফাঙ্গাস মাছের কাবাব। আপনারা অবশ্য একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। দেখে বুঝতে পারছেন কাবাবটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।